বন্ধুরা, এই মুহূর্তে অনেক খুশির খবর বা অনেক বড় একটি খবর বেরিয়ে আসছে মালদ্বীপের তরফ থেকে। ঋণ মাফ করুক দিল্লি, সেনা সরানোর হুমকি দিয়ে এখন ভারতের কাছে হাত পাচ্ছেন মইজু। মোহাম্মদ মইজু মসনদে আসীন হওয়ার পরে থেকেই তলানিতে ঠেকেছে ভারত আর মালদ্বীপের সম্পর্ক। ভারতীয় ভ্রমণ পিপাসুরা মুখ ফিরিয়ে নিয়েছে দ্বীপরাষ্ট্র থেকে। তারপরে মালদ্বীপের হাতি হিরিকেন পিছনে বাস। মালদ্বীপ থেকে ভারতীয় আর্মি সরানোর ডেডলাইন বেঁধে দিয়েছিল মোহাম্মদ মইজু। ধীরে ধীরে ভারতীয় শিক্ষকরাও দ্বীপরাষ্ট্র থেকে বিদায় জানাতে শুরু করেছে। এইসবের মাঝে বিরাট বিপাকে এখন মালদ্বীপ। আসলে ভারতের কাছে মালদ্বীপ ঋণ রয়েছে প্রচুর। এইদিকে ভারতের সঙ্গে সম্পর্ক ক্রমাগত তলানিতে ঠেকেছে। এমন পরিস্থিতিতে বেশ ভালোই পাকে পড়ে গেছে মইজুর সরকার। পরিস্থিতি বেগতিক দেখে সে দেশের চীনপন্থী ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী প্রেসিডেন্ট মোহাম্মদ মইজু জানালেও ভারত তাদের ঘনিষ্ঠতম সঙ্গী। সেই সাথে সাথে নয়াদিল্লির কাছে ঋণ মুকুবের আর্জি জানালেন মালদ্বীপের প্রেসিডেন্ট। সূত্রের খবর অনুসারে গত বছরের শেষ অবধি যে হিসেব পাওয়া গেছে তাতেই দেখা যাচ্ছে ভারতের কাছে প্রায় $409 মিলিয়ন ঋণ রয়েছে মালদ্বীপের। ভারতীয় মুদ্রায় এই অঙ্ক প্রায় ৩,২০০ কোটি টাকা। সেই ঋণ শোধের কথা উঠতেই 180 ডিগ্রি ইউটার্ন নিয়েছে মোহাম্মদ মইজু। একটি সাম্প্রতিক ইন্টারভিউ তিনি জানিয়েছেন তিনি আশা করেন ভারত সরকার তাদের এই ঋণ মুকুব করে দেবে। প্রসঙ্গত উল্লেখযোগ্য ইন্ডিয়া আউট নীতি নিয়েই মসনদে বসেছিল মালদ্বীপের প্রধান মোহাম্মদ মইজু। চীনপন্থী এই নেতা বরাবরই ভারতের প্রতি বিরোধিতা দেখে এসেছে। তার ভারত বিদ্বেষের জেরে ক্ষুব্ধ ভারতের আমজনতাও। মালদ্বীপে মোতায়েন থাকা 86 জন সেনা সরানোর জন্য উঠে পড়ে লেগেছিল তিনি। স্পষ্ট ভাষায় তিনি জানিয়েছিল মইজুর নির্দেশ কোনো নড়চড় হবে না। তবে এবার তিনি পাকে পড়েছেন। সাম্প্রতিক সময়ে এক সংবাদ মাধ্যমের সাথে কথা বলার সময় ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী প্রেসিডেন্ট মোহাম্মদ মইজু জানিয়েছে ভারত বরাবরই মালদ্বীপকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। বহু প্রকল্পই দ্বীপরাষ্ট্র করেছে ভারত। এমন আবহে তিনি আশা করছেন ভারত সরকার মালদ্বীপের সমস্ত ঋণ যেন মুকুব করে দেয়। চীনপন্থী মইজুর এই দাবি প্রকাশ্যে আসতেই শোরগোল বিশ্বর বাজারে। তো বন্ধুরা, এবার আপনারা বলুন, ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী চীনপন্থী মোহাম্মদ মইজুকে ভারতের ঋণ কি আদৌ মুকুব করা উচিত না উচিত নয়? অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।